আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, ব্রাদার, আপুরা সবাই কেমন আছেন? আমি আজকে আমার দোহা টু দিল্লি, মুম্বাই এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। এখন মোটামুটি সবকিছু বাসার কাজটা সেরে আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটা হচ্ছে এয়ারপোর্টের একটা হাইওয়ে, ওই যে সামনের এয়ারপোর্টটা দেখা যাচ্ছিল একটু একটু করে, সামনে যে দেখা যাচ্ছে ক্লিয়ারলি। আমি আমার সাথে যাচ্ছে আমার একটা ফ্রেন্ড। আমি মোটামুটি এয়ারপোর্টে চলে আসছি। ও, আমার যে ফ্রেন্ড আছে ও আসলে ক্যামেরাতে আসতে চাচ্ছে না, তাই ওকে আমি একবারের জন্য ক্যামেরাতে আনার ট্রাইও করি নাই। যদিও আপনারা পরবর্তীতে একটু একটু দেখবেন ওর পিছনের চারটা, ও ক্যামেরাতে খুব একটা কমফোর্টেবল না, যেটা আমি জানি, ইভেন যে ও আমাকেও সেটা বলছিল। বাই দ্য ওয়ে, আমি এয়ারপোর্ট ঢুকে গেছি, কাতার এয়ারপোর্ট। এখন মোটামুটি আমি ওয়েট করতেছি আমার ফ্রেন্ডের জন্য। এখানে আমার ফ্রেন্ড বুকিং দিচ্ছে ও সামান আমার বলে, যে এখানে ও আসলে দেন হচ্ছে আমি যাব। আর আমি কেন ওর সাথে যাই না এটা আমি একটু পরে বলতেছি। আচ্ছা, যাই হোক, এখন বলে রাখি কাহিনীটা হয়েছিল যে আমার আমার যতটুকু সামান নেওয়ার ক্যাপাসিটি ছিল এয়ারলাইন্সে, লাইক 30 or 10, টোটাল 40 কেজি। আমার 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 ফ্রেন্ড, আমাদের দুজনের সামান অলরেডি 5-6 কেজি বেশি হয়ে গেছিল। ক্যাপাসিটি ওরা যতটুকু না নিতে পারবো তার থেকে বেশি হয়ে গেছিল। পরে আমরা এটাকে সামান বুকিং দিয়ে পরে হচ্ছে ও আমার কাছে আসছিল, এসে ওটা নিয়ে গেছে। দেন ওভাবে একটু ইটিসি সিটিসি করে আমরা সামানটা ঢুকেছি। যাই হোক, এখন মোটামুটি বিমানের ভিতরে চলে আসছি। আপনারা দেখতেই পারতেছেন ওনারা ইন্ডিয়ান যেহেতু ফ্লাইট, হিন্দি বলতেছিল, কি যেন বলতেছিল আমি আসলে বুঝতেছি, কিন্তু ব্যাপারটা আমার কাছে ভালো লাগতেছিল না, যেহেতু ওদের যে ধার্মিক যে কালচারাল গুলো থাকে ওগুলো বলতেছিল। দেন আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে। এখন একদম রানওয়েতে যাচ্ছে বলা যায়। এর ভিতরে আমাদেরকে খাওয়া দাওয়া দিয়ে দিচ্ছে, আমি আর সেটা ফুটেজ নিতে মনে ছিল না। দেন এই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসটা দিচ্ছে, এরপরে হয়তো আপনারা অনেকেই জানবেন এটা কি, আমি না বলি। তারপরে আমাদের মোটামুটি ল্যান্ডিংও ডান। আমি তখন ঘুমিয়েছিলাম, ঘুমের কারণে ল্যান্ডিংয়ের ফুটেজটা নিতে পারি না। এটা হচ্ছে মুম্বাই এয়ারপোর্ট, অনেক বিশাল একটা এয়ারপোর্ট, খুব একটা সুন্দর না, আমার কাছে ভালো লাগে না। যাই হোক, এখন বিমান থেকে নামার পরে বাসের জন্য ওয়েট করতেছিলাম। এই যে আমরা ওদের বাসে চলে আসছি, এটা অলরেডি ফুল হয়ে গেছে। নেক্সট বাসের জন্য ওয়েট করতেছিলাম, এর ভিতরে ওটাতেই ঢুকতে বললো। যাই হোক, আমরা ওটাতেই ঢুকে পড়ছি। দেন দেন আমরা ভিতরে চলে আসলাম। এখন ভিতরের স্ট্রাকচারটা দেখতেছেন আপনারা হয়তো, এই যে আপনার এখানে ওদের মতো করে ওরা এটা কি যেন বলে, আমি আসলে জানি না। নিচের কালারটা আপনারা হয়তো অনেকে জানবেন, এটা বাংলাদেশের হাইওয়ে তো মাঝে মাঝে দেখা যায়। দেন ভিতরে চলে যাচ্ছি। যাই হোক, এতক্ষণ যারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি নেক্সট পার্ট নিয়ে আসতেছি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।